আজকে নিঃসন্দেহে বাংলা টেলিভিশন সাংবাদিকতার অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দিন, যখন সাধারণ একটা ঘটনা এবং যেখানে সাংবাদিকরা শুধুমাত্র তাদের পেশাদারিত্ব পূরণ করতে তাদের পেশার চাহিদায় গেছিলেন। ব্যাংশাল কোর্টে একদিকে রোজ ভ্যালির কর্মীরা অত্যন্ত পরিকল্পনা করে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা এবং চিত্রগ্রাহক বিশ্বজিৎ সাহাকে পরিকল্পনা করে আক্রান্ত করেন, তাদের উপর আক্রমণ হয়, তারা রক্তাক্ত হয়। এই মুহূর্তে বিশ্বজিতের সঙ্গে কথা হচ্ছিল আমার, কোন রকমের বিশ্বজিৎ জানাতে পারছে যে একেবারে পরিকল্পনা করে তাদের দুজনের ওপর হামলা হয়, ক্যামেরা তার হাত থেকে কেড়ে নিয়ে চুরমার করে দেয়া হয় এবং রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ মাটিতে পড়ে থাকে। মাটিতে ফেলে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা এবং বিশ্বজিৎ সাহাকে প্রচন্ড মারা হয়। কোনোভাবে প্রাণ বাঁচাতে নিমাই কাছে টেলিগ্রাফ ভবনে দৌড়ে আশ্রয় নিতে পারে, বিশ্বজিতে অতটা সৌভাগ্য ছিল না, তাকে একেবারে ইট দিয়ে তার মাথায় মারা হয়, রক্তাক্ত করা হয়, হাতে পায়ে হাঁটুতে সর্বত্র আঘাত লেগেছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই প্রশাসনের অকর্মণ্যতা এবং রাজনৈতিক পক্ষপাত। আমরা সবাই জানি যে এই রোজ ভ্যালি সৃষ্টি বামফ্রন্ট আমলে তাদের পুষ্ট হওয়া এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকারের যাবতীয় সাহায্য পেয়ে এই কোম্পানির উত্থান, এই আইনি আর্থিক সংস্থার। আজকে পুলিশ কর্মীদের কাছেও বোধহয় বার্তাটা খুব স্পষ্ট ছিল। ব্যাংশাল কোর্টের সামনে একেবারে রাস্তার ওপর যখন আমাদের দুই প্রতিনিধিকে মারা হচ্ছে, উল্টো দিকে দুজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে থাকলেও তারা ন্যূনতম সাহায্য করেনি। এবং এখন প্রায় বাঁচতে কাতরাতে রক্তাক্ত অবস্থায় আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা যখন এসছে ডালাউসি মোড়ে, তখন একজন সার্জেন্টকে কোনো রকম ধরতে পেরেছে। কিন্তু এই পরিকল্পিত হুলিগানদের আক্রমণ হয়েছে। এবং আমি বারবার যেটা জোর দিচ্ছি, কেন পরিকল্পিত বারবার বলছি, একই সময় যখন ব্যাংশাল কোর্টে গৌতম কুন্ডু, যাকে গ্রেফতার করা হয়েছে, কাল ইডি গ্রেফতার করেছে অর্থ তছরূপের অভিযোগে, তাকে যখন তোলা হচ্ছে, নিমাই পান্ডা এবং বিশ্বজিৎ সাহার ওপর আক্রমণ চলছে। প্রায় একই সময় সিজিও কমপ্লেক্সে আমাদের আরেক প্রতিনিধি প্রকাশ সিনহা, তার ওপর আক্রমণ করে এই তথাকথিত রোজ ভ্যালির কর্মীরা এবং রোজ ভ্যালির গুন্ডা বাহিনী। একেবারে পরিকল্পনা করে ঠিক এবিপি আনন্দকে বেছে, এবিপি আনন্দের যে প্রতিনিধিদের চেনা মুখ, তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে প্রায় একই সময়ে, দুটো সমান জায়গায়। যার ফলে বলছি যে সংবাদ মাধ্যমের ওপর এবিপি আনন্দকে টার্গেট করে এই আক্রমণের পেছনে একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সব থেকে বড় কথা, পুলিশের দুজন কনস্টেবল ব্যাংশাল কোর্টে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকলেও কার্যত কোন রকম সাহায্যে এগিয়ে আসেনি। যদি তারা ঠিক সময় এগিয়ে আসতেন তাহলে হয়তো বিশ্বজিৎকে রক্তাক্ত হতে হতো না, নিমাইকে প্রাণ ভয় আহত অবস্থায় টেলিগ্রাফ অফিসে আশ্রয় নিতে হতো না। অত্যন্ত দুর্ভাগ্য যে সাংবাদিকতার তার পেশা, আমরা জানি যে পেশাদারি চাহিদা মেটাতে তারা গেছিলেন। সব থেকে বড় কথা যে এইটা আমরা প্রফেশনাল হ্যাজার্ড, ঠিক আছে, একটু ধাক্কাধাক্কি বা এই পর্যন্ত হলে বিষয়টা একটা পর্যায় অবধি যায়, কিন্তু একেবারে পুলিশের সামনে পুলিশ নীরব দর্শক হয়েছিল। পুলিশের সামনে পরিকল্পনা করে রক্তাক্ত করা হলো আমাদের দুই প্রতিনিধিকে। একই সময় আরেক প্রতিনিধি প্রকাশ সিনহা, পরের পর সিবিআই এবং ইডির এক্সক্লুসিভ খবর যে প্রকাশ আমাদের সামনে হাজির করেছে, তাকেও আক্রমণ করা হলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমি বারবার জোর দিচ্ছি, পরিকল্পনা করে আক্রান্ত হলেন আমাদের এবিপি আনন্দের, যাদের প্রতি আমরা গর্ববোধ করি। এরকম তিনজন, নিমাই পান্ডা, বিশ্বজিৎ সাহা এবং প্রকাশ সিনহা, পরিকল্পনা করে তাদের রক্তাক্ত করা হলো। প্রশাসন এর পরেও যদি চুপ করে থাকে তাহলে সত্যি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, এটা বোধহয় ভাবার সময় এসছে আমাদের। মানুষ বুঝছেন যে পক্ষপাত প্রশাসনের এবং এক শ্রেণীর বেআইনি আর্থিক সংস্থার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের অভিযোগ কতদূর সত্যি বোধহয় এখান থেকেই সাধারণ মানুষ অনুমান করতে পারেন। আমরা জানি না যে পুলিশ কর্মীদের ওপর কোনো বিশেষ নির্দেশ ছিল কিনা চুপ করে থাকার, কারণ তার সামনে যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ছে, তাদের মাটিতে ফেলে মারা হয় এবং প্রমাণ যে ক্যামেরায় বন্দি করছিলেন বিশ্বজিৎ, সেই ক্যামেরা ভেঙে চুরমার করে দেওয়া হয়, তার হাত থেকে কেড়ে নেওয়া হয়, তার কার্যত লুট এবং ছিনতাই করা হয়। বিশ্বজিৎ যার ইট দিয়ে মাথায় মারা হয়, যার দুটো হাঁটু রক্তাক্ত, যার শরীর রক্তাক্ত, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। নিমাই পান্ডা, যার পিঠে প্রচন্ড আঘাত লেগেছে এবং একটা নয়, মাটিতে ফেলে মারলে বুঝতেই পারছো যে কিল, চল, লাঠি
প্রায় গণপ্রহারের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়েছিল সেই পুলিশ কর্মী। আমরা অপেক্ষায় আছি যে এই প্রশাসন সেই দুই পুলিশ কর্মীকে শুধু গ্রেফতার নয়, কি শাস্তি দেওয়া হয় এই পুলিশ কর্মীদের যারা নীরব হয়ে সংবাদ মাধ্যমের এই আঘাত, এই পরিকল্পিত আক্রমণ এবিপি আনন্দের ওপর যারা সহ্য করলো, যারা দেখলো, তাদের কি শাস্তি দেয় প্রশাসন, আমরা অবশ্যই অপেক্ষায় আছি। নয়তো বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের স্বাধীনতা একেবারে তলানিতে এসে থেকেছে। ঠিক